ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড পঞ্চম টি-20 ম্যাচে কে জয় লাভ করবে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? কোন দল কোথায় এগিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করব এবং ইন্ডিয়ার একাদশ কেমন হতে পারে, কোথায় কোথায় পরিবর্তন হতে পারে তা নিয়ে আলোচনা করব। দেখেন, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করেছিল 48 রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করেছিল 28 বল হাতে রেখে। ওই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করেছিল 208 রান। ওই রান ইন্ডিয়া শেষ করেছে 28 বল হাতে রেখে। কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ দল ইন্ডিয়া, সেটা বলতে হবে না, সেটা বোঝা যায়। তাছাড়া তৃতীয় ম্যাচে ইন্ডিয়া ছিল আরো ভয়ঙ্কর, আরো দুর্দান্ত। ওই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে 153 রান করেছিল। ইন্ডিয়া ওই ম্যাচটা জয় লাভ করেছে 10 ওভার এবং 7 উইকেট হাতে রেখে। কিন্তু 4 নম্বর টি-20 ম্যাচে ইন্ডিয়া হেরে যায় 50 রানের বিশাল ব্যবধানে। এই কারণে অনেকে বলতেছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে আর জয় লাভ করতে পারবে না, কারণ নিউজিল্যান্ড ইন্ডিয়ার দুর্বলতা ধরে ফেলেছে। এই কারণে ইন্ডিয়া পঞ্চম টি-20 ম্যাচ হেরে যাবে। আসলে কি ইন্ডিয়া পঞ্চম টি-20 ম্যাচ হেরে যাবে তা নিয়ে আলোচনা করব। এখন কথা হলো, পঞ্চম টি-20 ম্যাচে কে জয় লাভ করবে, নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া? কোন দল কোথায় এগিয়ে রয়েছে? দেখেন, নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগে রয়েছে ডেভন কনওয়ে, টিম শিপার্ড, রচিন রবীন্দ্র, কিন ফিলিপ, মার্ক চ্যাপম্যান, তাছাড়া রয়েছে মিশেল। এরা অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে রয়েছে অভিষেক শর্মা, অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার, বিশ্বের 1 নম্বর ব্যাটার, এটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া রয়েছে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব। এরা ভয়ঙ্কর ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। রয়েছে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার। ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, যে কোনো দলের চাইতে এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। ব্যাটিংয়ে ইন্ডিয়া নিউজিল্যান্ডের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে? দেখেন, ইন্ডিয়ার বোলিং বিভাগে রয়েছে আদিপ সিং এবং জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া। এরা পেস বোলিং এর দায়িত্ব পালন করবে। অন্যদিকে নিউজিল্যান্ডের পেস বোলিং বিভাগে রয়েছে মেট হেনরি, জ্যাকব ডাফি। এরা অসাধারণ বোলার। পেস বোলিং বিভাগে অবশ্যই নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে, কিছুটা হলেও এগিয়ে রয়েছে। স্পিন বোলিং বিভাগে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, কারণ ইন্ডিয়াতে রয়েছে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। অন্যদিকে নিউজিল্যান্ডের স্পিন বিভাগে রয়েছে ইস সুদি এবং মিশেল সেটনার। এরা অসাধারণ বোলার। তারপরেও স্পিন বিভাগে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, কিন্তু পেস বোলিং বিভাগে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। বোলিং বিভাগে দুইটি দল সমানে সমান, কিন্তু ব্যাটিং বিভাগে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন কথা হলো, এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা 70%। অন্যদিকে নিউজিল্যান্ডের জয় লাভ করার সম্ভাবনা 30%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই ম্যাচে ইন্ডিয়ার একাদশ কেমন হবে? এই ম্যাচে ইন্ডিয়ার একাদশ: 1 নম্বর অভিষেক শর্মা, 2 নম্বর সঞ্জু স্যামসন, 3 নম্বর ঈশান কিষান, 4 নম্বর সূর্যকুমার যাদব, 5 নম্বর রিঙ্কু সিং, 6 নম্বর হার্দিক পান্ডিয়া, 7 নম্বর শিবম দুবে, 8 নম্বর অক্ষর প্যাটেল, 9 নম্বর কুলদীপ, 10 নম্বর আদিপ সিং,
11 নম্বর জাসপ্রীত বুমরা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।